শোনাবো, তোমার মন খারাপ কেন জান? এমনি গো, এমনি। তোমার ফাতারের কাছ থেকে নিয়ে চলে আসলাম বলে কি মন খারাপ নাকি শোনা জান? বাল আমার, সেই জন্য মন খারাপ নাই গো, এমনি আমার মন খারাপ। এমনি মন খারাপ হবে কেন? আমি তো আছি, আমি তো তোমার স্বামী, মন খারাপ করার কি আছে? তোমার বইয়ের জন্য মনটা কেমন করছে। শোনো শোনো, একটু তাকাও না, আমার বউ যদি কিছু বলে না, বউয়ের চুলগুলো মানে উপড়ে দেবো। আমি এতদিন বাপের সৌভাগ্য, বুঝতেছি, মন খারাপ করিস না। কি হলো রে, শুভকাতে বাধা দিতে চলে আসলে? হ্যাঁ কপালে চোদা। হ্যাঁ বে, একটা বিবেক করে কাজ কর তুই। কেন রে, সব জিনিস ঢং করছে তুই? হ্যাঁ বে, তোর সাথে আমার কথা কি হয়েছিল? আমাকে না জানিয়ে তুই বাড়ি ঢুকবি না? তুমি বলেছিলে জায়গা কিনে ঘর কিনে তারপরে আসবি, আর তুই এখন এমন বলছো? বোকাচিদা, তুই আসার আগে আমাকে জানাবি তো? এইভাবে তুই ঢুকে পড়লি। আমার বইয়ের ভাতার দুবাই থেকে ফোন করলো তাড়াতাড়ি বাড়ি চলে আসবে, ওই জন্য দেখলাম যে এ যদি বাড়ি চলে আসে তাহলে তো আমি পালাতে পারবো না, ওই জন্য নিয়ে পালিয়ে চলে আসলাম, বুঝতে পেরেছো? একবার তো তাহলে ফোন করতে পারতিস আমাকে। মোবাইল আছে না, তাই আমি তোমাকে ফোন করবো কেন রে? আমি যে তোর নোকিয়ার মোবাইলটা কিনে দিলাম তখন মোবাইলটা কি করলি রে? যখন ধরো আমি বাড়ি থেকে পালিয়ে গেছিলাম তখন আমার পয়সা ছিল নাকি? তাই মোবাইলটা বেশি দিয়ে চলে গেছিলাম, পয়সা ছিল নাকি? ওকে চুদে আমার বাড়ি পুরুষ মানুষ হয়েছে, বাড়ি থেকে পালাবে? এই যে বাড়ি আছে সে বাড়ি নাই রে, দুদিন পরে আসবে। তাহলে এই ঘরেই থাকবো দুদিন। কি রে, সাটা খুব গরম হয়ে গেছে মনে হচ্ছে। শাশুড়ি দলবল নিয়ে চলে এসছো? আনবো না, দেখো তোর বেটা। হাগো নারকেল বেগম, ঘরের জিনিস ঘরে হবে, আর তুমি পরে ছেলে নিয়ে এসেছো কেন গো? এই চামারি পুরুষ, তুই চুপ করে থাকবি কিন্তু। শোন রে বোকাচোদা, যেখান থেকে মেয়েটা এনেছি সেখানে গিয়ে কালকে গিয়ে ফেরত দিয়ে আইবি, বুঝতে পেরেছিস? এই তোর বাপের মাল নাকি তাই আমি ফেরত দিয়ে আইবো? হবে তোর সাহস, এমন কথা বলা সাহস দিল কি? ওই তো আমি শাশুড়ি দিয়ে যেটা না, ওইখানকে বেটা দিয়েছি। কি গো কাকিমা, তুমি ওকে সাহস দিয়েছো? এই কি কি জামাই রে, এই হাতারে জামাই, এই আমি তো সাহস দিয়েছি। মনে আছে শাশুড়ি আমার, ওই সেই ক্লাবের কথাটা বাবাকে বলবো? এই ক্লাবের কি কথা রে, কি কথা? এই কি হয়েছে রে, কি? তোমার বউ নারকল বেগম ওই ওদের গ্রামে একটা লোকের সাথে ধরা পড়েছিল, ধরা পড়ার পরে এই ক্লাবে বিচার হয়েছিল। এই ভাতারি মাগি, তুই কার সাথে ধরা পড়েছিস রে ওই গ্রামে? হ্যাঁ, সেই সব অনেক দিনের কথা, ওইসব কথা এখন উঠবে কেন রে? উঠবে না, সবই উঠবে এখন। কি করবে বেটি, ওই মেয়েটাকে দিয়ে আসো না। এই ওই মেয়েটাকে দেয়াই না। তুই মানে ভাই এমন করছিস কেন? আমার বউ কি তোর লাগাতে দেয় একবার, ওই জন্য তুই মানে এমন করছিস? মুখ সামলে কথা বলবি না, খবরদার উল্টো পাল্টা কথা বলবি না। তাহলে তুই আমার বউকে সাপোর্ট করছিস কেন রে? তাহলে তোর কোন মতলব আছে বলেই তো এই জন্য আমার বউকে সাপোর্ট করছিস। সাপোর্ট টাপোর্ট কিছুই নাই, এ পাড়ার ডন আমি, তাই জন্য বলতে এসেছি। গুড মারানির বেটা, উনি ডন, তোর ডনগিরি ছড়িয়ে দেবো, দেখবি দেখবি দেখবি। এই ছেলে, তুমি আমার বাড়িতে যাও। বৌদি, তোমাদের ফ্যামিলি ম্যাটার তুমি দেখে নাও, আমি আমার একটু প্রবলেম আছে, ঠিক আছে আমি আসছি। এই যা রে, এটা তো কোনদিন লাঠি মেরে লাঠি আরে ভেঙে দেবো। কোনোদিন কাউরে মেরেছি না, আমাকেই প্রথম মারবি মনে হচ্ছে। যে মেয়েটাকে নিয়ে এসেছি আমি, তার স্বামীকে 3 টুকরো করে এনেছি, দেখেছিস আমার কতখানি সাহস? বৌদি বৌদি, তোমার স্বামীকে তুমি বেজার করো, আমি চললাম, ঠিক আছে? বাবা, তোমার বইয়ের বিচারটা করো, ও তো ধরা পড়েছিল। আবে এই মাইনে বেটি, তুই কার সঙ্গে ধরা পড়েছিস? জবিকারি কথা তখন হয়ে গেছে, এখন আর ওসব কথা তুলবে না। শাশুড়ি মা মনে গরম পানিতে ধুয়ে লেছি গা। বললে কি রেহাই পাবে নাকি? তুই এতদিন বলিস নি কেন রে শালা বেটা? আমার শাশুড়ি আমার পায়ে ধরেছিল, বলেছিল যে তোমার বাবাকে কখনো বলবে না, বললে আমার তোমার বাবাকে, বাবার ওই ডান্ডাটা আমি আর পাবো না, বিধবা হয়ে বয়সে আর পাবো না। ডান্ডা ওই 4 হাতে করে ডান্ডা দেবো। হ্যাঁ দেখে কর বেটা, তুই কার ঘরের কথা কার ঘরে বলছিস রে? এইবার কি আমি ওই রকমই ছেলে রে। বৌমা ঝগড়াঝাটি করো না, যেটা হবে সেটা করো। কি শুনবো, আপনি তো আপনার ছেলের সাথ দিচ্ছেন। যখন বিয়ে করেই ফেলেছে তখন আমার কথা শোনো। হ্যাঁ কি বলছেন বলেন। গলা লাভিয়ে বলুন, আমি তো তোমার শ্বশুর, তাই না? ও নিজের ভাতারকেই তো মানে না, তার শ্বশুরকে কি মানবে? হ্যাঁ, তা তুমি কি বলছো বলো। তুই চুপ কর মাগি, তোর কোনো কথা শুনবো না, বিচার পরে হবে। বাবা কি বলছেন বলেন। শোনো বৌমা, তোমরা যদি দুজনে এক জায়গায় না থাকতে পারো তো ওই মাঠের মধ্যে এক কাটা জমি আছে, ওইখানে ওর ঘর করে দেবো, ও ওইখানে থাকবে আর তুমি এইখানে থাকবে। বাবা এখন তো মনে হচ্ছে আপনিও আপনার ছেলেকে সাথ দিচ্ছেন। তাছাড়া তো উপায় নেই বৌমা। উপায় নেই মানে? তাহলে মেয়েটাকে তাড়িয়ে দাও। আগো চেংড়েন মাগি, তোর আইন সম্বন্ধে কিন্তু জানা আছে? এটাকে যদি তাড়িয়ে দিই, মেয়েটা তো থানায় গিয়ে কেস করবে, আমার ছেলে নামে, আমার ছেলে তো জেল খাটবে, তখন কি হবে? তখন তো তোর মেয়েও ভাত পাবে না। এই শোনে বাচ্চা, তুই তো দুটো বিয়ে করলি, তুই পারবি তো দুটো বউকে সামলাতে দিয়ে? তোর কাছে আমি শোবো না গো, আমি এই বউর কাছে আমি একাই হবো। এই বুড়ো বেচা, তুই ওর কাছে শুবি, আমার কাছে শুবি না কেন? আমার কাছে কি হয়েছে? এই তুই ঝগড়া করলি কেন তখন? তা লিবি তা? আমি তো দেবো না, তুই ঝগড়া করলি কেন? বাবা কি হচ্ছে তাহলে? ওই শালু, কি হচ্ছে কি? হ্যাঁ, কেন বলা গেলি বাড়া? ও আমার গাল দিল কেন? দুটো বিয়ে মারিয়েছো, গাল তো একটু একটা শুনতেই হবে। ও তো 3 বার বিয়ে করেছিল, 3 ভাতার পাল্টিয়েছে, ও আমি তো মেনে নিয়েছি, আমি একটা বউ পাল্টিয়েছি, তাই কি হয়েছে? আমার তো মেনে নিচ্ছে না। তো তোমার কারণেই আমার ভাতার পাল্টাইতে হয়েছে।
ভালো করেছিস, তুই পাল্টেছিস, আমিও একবার পাল্টালাম। ঠিকই বলছি বৌমা, তোমার এত অত্যাচার সহ্য করতে পারে, তুমি একটা সহ্য করতে পারবে না? চুরি তাহলে এবারই থাকবে না, আমি বলে দিচ্ছি। ছুরি থালি কোথায় থাকবে? মাঠে এক কাটা জমি কিনে দেবে, ওইখানে থাকবে, এখানে থাকা হবে না ওর। আমিও ওর সাথে মাঠেই থাকবো তাহলে। ভাবিস না যে আমি তোর কাছে থাকবো, আমি মাঠেই থাকবো। কেন তুমি আমার কাছে থাকবে না? হ্যাঁ, কখনো মাঝে মাঝে আসবো। আবে তুই চুপবে। আমি তো চুপ করেই আছি বাবা। শোনো বৌমা, ও মাঠে ওইখানে এক কাটা জমি কিনে দেবো, ওইখানে বাড়ি করে দেবো, ও ওইখানে থাকবে। ও তোমার কাছেও আসবে, ওর কাছেও যাবে, আসা যাওয়া করবে। তোমার তো খেতে দেবো আমি, তাই না? ঠিক না? তাহলে তোমার কি এটাই শেষ কথা? চুপবে মাগি, তোর কি আমি কথা বলতে বললাম? এ মা তুই চুপ কর, কি বল।